নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রীস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে এসেছি মাছের একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ভোলা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, যেটা সাদা ভাতের সাথে মেখে খেতে অপূর্ব লাগবে। তো এর জন্য আমি এখানে ভোলা মাছ নিয়েছি। আমি ভোলা মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে নিয়েছি সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়েছি পোস্ত আর কাজু বাদাম আর দুটো টমেটো। এখানে আমি এগুলোকে পেস্ট করে নেব, এগুলো সব কটা একসঙ্গে পেস্ট করে নেব। সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম, টমেটো। আবার টমেটো অনেকে পেস্ট করেও দিতে পারো, আবার টমেটো এমনি কুচি করেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখানে দেখো মাছগুলোর গায়ে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। একে একে মাছগুলো আমি ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব দুই পিঠি। তো মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নিই। আমি এখানে টমেটোটা কুচি ব্যবহার করব, আপনারা চাইলে টমেটোও পেস্ট করে নিতে পারেন। সব কিছু একসঙ্গে পেস্ট করে নিলে কোনো অসুবিধা হবে না। এরপর দেখো আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি খানিকটা তেল কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে অবশ্যই ফোড়নে দিতে হবে। তারপর আমি সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম। এরপর আমি কাজু বাদাম আর পোস্তর পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই চারটে উপকরণ একসঙ্গে পেস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার আমি কালারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিলেই কালারটা চলে আসবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এরপর আমি এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। টমেটোগুলো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা গ্রেভি আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু ঝোলটা দিতে হবে। তো আমি দেখো এখানে টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এরপর যখন এটা ফুটে যাবে ভালো মতো, এর মধ্যে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দেবো। ভোলা মাছগুলো দিয়ে মাছগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে আরও এক পিঠ আমি দিয়ে দেবো। আর এটা আমি ফুটতে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট এক পিঠ। তারপর আবারও আমি অন্য পিঠ করে 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো। এরপর আমার এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর শেষে একটু ধনেপাতা কুচি থাকলে অবশ্যই ছড়িয়ে দেবেন। আমার কাছে ধনেপাতা কুচি ছিল না, তাই আমি দিতে পারিনি। তাহলেই তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল। একদম দুর্দান্ত খেতে হয়। আমার কথা বিশ্বাস না হলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে সাদা ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখবেন। এই সর্ষের ঝালটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণ ভালো টেস্ট হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। সাথে থাকবেন, পাশে থাকবেন।